২০৯ আসনে নিরঙ্কুশ জয়ের পর ৩৫ বছর পর দেশ প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে পায় তারেক রহমানকে। শপথের প্রথম বার্তায় ছিল দিকনির্দেশক, প্রতিশোধ নয়, আইনের শাসন। নির্বাচন পরবর্তী উত্তেজনা এড়িয়ে সংযত থাকার এই আহ্বান রাজনৈতিক পরিমণ্ডলে স্বস্তির বার্তা দেয়। প্রথম মন্ত্রিসভা বৈঠকে অগ্রাধিকার পায় ৩টি বিষয়: নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা, জ্বালানি সরবরাহ। কারণ এগুলোই মানুষের রোজকার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরিবর্তনের শুরুটা অনেকটা প্রতীকী। মন্ত্রীদের গাড়িবহর রূপান্তরিত হয় সাধারণ গাড়িতে। যুক্তি: রাস্তা বন্ধ করে অ্যাম্বুলেন্স পরীক্ষার্থী আটকে রাখা যাবে না। মে মাসের ডিসি সম্মেলনে হেঁটে গিয়ে তিনি বলেন, কোনো পদই চিরস্থায়ী নয়। প্রতীক ছড়িয়ে সরকার হাত দেয় কাঠামোতেও। বিএনপির ৩১ দফা রূপরেখা ধরে প্রশাসন, বিচার বিভাগে মেধাভিত্তিক নিয়োগ ও আমলাতন্ত্র বিকেন্দ্রীকরণের কাজ শুরু হয়, যার লক্ষ্য রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা। অর্থনীতির লাইফ লাইনেও নজর পড়ে সমান গুরুত্বে। বিদেশি বিনিয়োগের পথে আমলাতান্ত্রিক জট কাটাতে বিডা বেজা ও পিপিপিএ একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট ২০২৬-এর উদ্যোগ নেওয়া হয়। সঙ্গে যুক্ত হয় গ্লোবাল ভ্যালু চেইনে অংশ নেওয়ার পরিকল্পনা, আইটি খাতে ১০ লাখ কর্মসংস্থান আর মেক ইন বাংলাদেশ কর্মসূচি। লক্ষ্য, তরুণদের চাকরি প্রার্থী থেকে উদ্যোক্তায় রূপান্তর। মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড চালু হয়। ১৩ জুন কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০,০০০ কিলোমিটার খাল পুনরুদ্ধার কর্মসূচি তাকে এনে দেয় গ্রিন প্রাইম মিনিস্টার পরিচিতি। জুনের বাজেটে জোর পড়ে বিনিয়োগ সহজীকরণে আর সংসদের প্রাণবন্ত বিতর্কে সুদহার নিয়ে প্রশ্ন ওঠে, যা গণতান্ত্রিক জবাবদিহিতারই একটি লক্ষণ। সবচেয়ে সূক্ষ্ম ও দূরদর্শী পরিবর্তন এসেছে পররাষ্ট্রনীতিতে। সবার আগে বাংলাদেশ নীতির অধীনে কোনো একক শক্তি কেন্দ্রে না ঝুঁকে গ্রহণ করা হয়েছে বাস্তবসম্মত বহুমুখী কৌশল। ঐতিহ্য ভেঙে প্রথম বিদেশ সফর হয় ভারতের বদলে মালয়েশিয়া, চীনে। ২৬ জুন বেইজিংয়ে শি জিনপিংয়ের প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর নিয়ে ঢাকা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ভারত রাখছে নিবিড় নজর, বিশেষত তিস্তা ঘিরে। প্রতিটি রূপান্তরের পথই অবশ্য কিছু বাস্তব চ্যালেঞ্জ নিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদল এবং কিছু বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার প্রশ্ন উঠেছে। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই সনদ বাস্তবায়নের গতি নিয়ে সরকারকে চাপে রেখেছে। এই বিতর্কগুলো বরং ইতিবাচক এবং এক অর্থে জরুরি। এগুলো দেখাচ্ছে সংস্কার প্রক্রিয়া প্রশ্নমুক্ত নয়, বরং প্রতিনিয়ত জনপরিসরে যাচাই হচ্ছে। ৬ মাস কোনো সরকারের চূড়ান্ত মূল্যায়নের জন্য যথেষ্ট নয়। তবে এই সময় একটি বিষয় স্পষ্ট: চটকদার স্লোগানের বদলে তারেক রহমান আইনের শাসন, বিনিয়োগ বান্ধব অর্থনীতি ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ওপর দাঁড়িয়ে একটি নীতিনির্ভর রোডম্যাপ তৈরি করছেন। এই রূপান্তর কতটা টেকসই হবে তা নির্ভর করছে প্রতিশ্রুতি ও বাস্তবায়নের ফারাক কতটা কমিয়ে আনা যায় তার ওপর। আর সেই ধারাবাহিকতাই চেনাবে আগামী দিনের বাংলাদেশকে।